আমরা রাস্তায় যাওয়ার পথে কুসুমগ্রামে একটা দোকানে টিফিন করে নিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রবিবারের দিনে আমি আর আমার বস সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। নবদ্বীপ যাওয়ার পথে যে নাদনঘাট বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেশ কিছুক্ষণ আগে, তো মানে আসার পর আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি। তো রাস্তায় আমরা টিফিন খেলাম, তোমাদেরকে দেখালাম। তো এবার চলে যাব, আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপ পৌঁছে যাব। তো সেখানে গিয়ে কি দেখি না দেখি সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো এবার আমরা যাই। আমরা নবদ্বীপে পৌঁছে গেছি, এবার নবদ্বীপ এসে গেছি। এবার ওই ঘাটে ফেরি করে আমরা ওপারে যাব, নৌকা করে। ওপারে হলো মায়াপুর। তো মায়াপুরে কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো, মায়াপুরে যাচ্ছি আমরা ইস্কনের মন্দির। তাহলে চলো আমরা ঘাটের টিকিটটা কাটবো, কেটে আমরা নৌকা করে ওপারে যাবো। ফেরিঘাটে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তো এই ভিড়ের ফাঁকে আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিটের প্রাইস কিন্তু পার হেড 10 টাকা করে। আমরা টিকিট কাটা হয়ে গেছে, লঞ্চের টিকিট। তো আমাদের এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা এবার উঠে ওপারে যাব। তোমার নদীতে দেখাবো তোমাদেরকে, চলো আমরা এই লঞ্চে। এটা হলো নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার ফেরিঘাট। আমরা এবার লঞ্চে উঠে যাব। লঞ্চে চেপে গেছি। তো লঞ্চে চেপে এবার আমরা নদীর ওপারে যাব। নদীটা তোমাদেরকে দেখাবো, কত সুন্দর। আর দেখবে দুদিকে ভাগ হয়ে গেছে, দেখাবো। লঞ্চটা ছাড়ো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। লঞ্চের উপর থেকে তোমরা দেখো চারিদিকে ভিউটা কত সুন্দর লাগছে। প্রচুর জল কিন্তু এই সময়, আর এপার থেকে ওপার যেতে দারুণ লাগছে। সামনে নৌকাগুলো যাচ্ছিল, তাতে কত মানুষের ভিড়। আর এইখানটা দেখতে পাচ্ছ, দুটো জলের কিন্তু কালার আলাদা। কেন জানি না, আমরা যতবারই যাই দেখি ওখানে জলের কালারটা আলাদা। আমরা লঞ্চে করে পার হচ্ছি, এসে গেছি আমরা মায়াপুরে ঘাটে এসে গেছি। এবার নেমে আমরা মন্দিরের ওখানে যাব, ইস্কনের। আমরা মায়াপুর পৌঁছে গেছি, মায়াপুরে পৌঁছে গেছি আমরা ইস্কনের মন্দিরে। এবার আমরা যাব। 10 টাকা করে ফেরিঘাটের টিকিট হলো, 10 টাকা করে। আমরা কেটে ফেরিঘাটে করে লঞ্চে করে এসে এবারে এসে মায়াপুর নেমে গেলাম। এবার হেঁটে হেঁটে যাবো, এবার টোটো ধরতে হবে। টোটো করে আমরা মন্দিরে যাব। চলো তাহলে এখন একটা টোটো খুঁজি, টোটো উঠে যাবো। একটুখানি হেঁটে সামনের দিকে যেতে হবে, তারপর ওখান থেকে টোটো। টোটোতে চেপে গেছি, টোটোতে চেপে আমরা মন্দির যাব। তো এখানে 10 টাকা করেই ভাড়া, উল্টো পাল্টা ভাড়া বলে, তোমরা কিন্তু কেউ যাবে না। একটুখানি সামনে এগিয়ে গেলে 10 টাকা করে টোটো ভাড়া। আর দেখো ডবল টোটো, ডবল ভালো। এই টোটোটা আমি দেখিনি কোথাও। এখানে দেখছি ডবল করে সিট রয়েছে মন্দির যাওয়ার। মন্দিরের রাস্তা বেশি নয়, কিন্তু হেঁটেই যাওয়া যায়। তো আমরা দুজন টোটোয় উঠলাম, বেশি দূর নয়, কিন্তু 10 টাকা করে ভাড়া। উল্টো পাল্টা দাম বলে। এই ঘাট থেকে মন্দির যেতে মাত্র 10 টাকাই ভাড়া। আর মন্দিরে একদম যদি ঘাট থেকে তোমরা টোটোয় ওঠো, তখন ওই বলবে 20 টাকা 30 টাকা, যত খুশি রেট বাড়িয়ে যায়। একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে 10 টাকা করে টোটো ভাড়া পাওয়া যায়।
আমরা মায়াপুরে ইস্কনের মন্দিরের সামনে 1 নম্বর গেটের কাছে আমরা পৌঁছে গেছি। তাহলে চলো এবার ভেতরে প্রবেশ করি। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন মন্দির। তা মন্দিরে দেখলাম আমরা আগের বছর এসে দেখেছিলাম কাজ হচ্ছে, তখন তো কাজ সবে শুরু হয়েছিল। এবছরও এসে দেখলাম এখনো কাজটা কমপ্লিট হয়নি, মন্দিরের গায়ে এখনো কাজ হচ্ছে। এবার আমরা চলো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো পুরো চত্বরটা, মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখবো, আর কি কি মন্দির আছে সব দেখবো। চলো এখানটা দিয়ে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এসেছে এখানে। চারিদিকে ভিড়ে ভিড়, লোক লোক চারিদিকে। আমরা এই মন্দিরের চারপাশে ঘুরছি, এপার থেকে ওপারে যাব, অনেকটা এরিয়া জুড়ে তো এপার থেকে ওপারে যাব, ওদিকটা আরও কি কি আছে সেটা ঘুরে দেখব। তোমরাও দেখো কিন্তু আমাদের সাথে। আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ পুরোটা ঘুরে ঘুরে দেখাতে একটু টাইম লাগবে, তো তোমরা কিন্তু দেখো। এখন কিন্তু দুপুর 12টা সাড়ে 12টা বেজে গেছে, মানে আমাদের আসতে এতটা লেট হয়েছে। মানে সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা, তো বাইকে আসছি তো একটুখানি লেট হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছিল, এটা আস্তে আস্তে এসছে, সেই কারণে একটু দেরি হয়েছে। রোদটা বেশ ভালোই লাগছে, আজকে খুব ঠান্ডা, রোদটাই সবে উঠলো। তোমরা আমার সাথে সাথে দেখতে পাচ্ছ তো পুরো ভিউটা, চারদিকে ভিউটা। মেন মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলে কিন্তু অবশ্যই জুতো এবং সঙ্গে মোবাইল সব কিছু কিন্তু বাইরে জমা রেখে তবেই যেতে হবে, কারণ ভিতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা একদম সম্পূর্ণরূপে নিষেধ। তাই প্রত্যেকেই কিন্তু মোবাইল জমা দিয়ে যেতে হবে এবং জুতোটাও বাইরে নিজের দায়িত্বে খুলে রেখে যেতে হবে। লাইন দিয়ে ঢুকতে হবে, আবার জুতোও রাখতে হবে, তো বিশাল ভিড়। এর মধ্যে আমরা জুতো রেখে তারপর দেখছি সুযোগ পাইতে ভেতরে ঢুকতে। এত ভিড়, এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিয়ে তবেই যেতে হবে। আর সব থেকে বড় কথা জুতোটা রাখতে হবে ঠিকঠাক জায়গায়, জুতো না পেলে বাড়ি যেতে পারবো না।
আমরা ভিতরে হাঁটছি, মন্দিরের মধ্যে আমাদের দেখা হয়ে গেছে ওখানে কিন্তু জুতো খুলে এবং মোবাইল জমা দিয়ে ভিতরে তবে যেতে হবে মেন মন্দিরের মধ্যে। কিন্তু মানে মোবাইল সব মানে ভিতরে ভিডিও করা যাবে না, ছবি তোলা তো যাবেই না, কোনো ভিডিও করা যাবে না, এটা আশা করি সবাই জানো। তো ভিতরটা আমরা তোমাদের তো দেখাতে পারিনি, তো বাইরের চারপাশটা আমরা আবার এসে ঘুরছি। আর ভিতরে কিন্তু খুব সুন্দর বাগান রয়েছে অনেকটা বড় এরিয়া জুড়ে, তো সেই বাগানের মধ্যেই আমরা ঘুরছি। এখন অনেকটা রাস্তা বাকি, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর বেশ সুন্দর পরিবেশ, এখানে প্রচুর মানুষ আসেন আর এখানে খুব সুন্দর ভালোও লাগছে, প্রচুর গাছগাছালিও রয়েছে, প্রচুর খাওয়া দাওয়ারও তো অজস্র দোকান রয়েছে। আর কেনাকাটি করার জন্য ভিতরে প্রচুর দোকান আছে, তোমরা মন্দির সংক্রান্ত যে পুজো দেওয়ার জন্য যত জিনিসপত্র তোমাদের লাগবে সব এখানে পেয়ে যাবে। আর অজস্র খাবারের দোকান রয়েছে। আর সবাই জানো তো মন্দিরে এখানে ভোগ খাওয়ার জন্য আলাদা কুপন কাটতে হয়, কুপন কেটে ভোগ খেতে হয়। আর মন্দিরের প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, তোমরা এসে অনায়াসে ভালোভাবে এখান থেকে প্রসাদ নিতে পারবে, নিয়ে তোমরা নিয়ে যেতে পারবে বা পুজো দিতে পারবে। এখানে সব রকম ব্যবস্থা খুব ভালো। তো আমরাও ঘুরছি, দেখছি আর কি আছে। ওই দিকটা যাই, এইটাই রাস্তা, চলো ওই দিকটা মনে হচ্ছে পার্ক আছে, এখানটা খুব সুন্দর পার্ক আছে, ওই তো ফুলের পার্কটা। এখানটা কিন্তু প্যান্ডেল করাও আছে, এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল বা হবে জানি না ঠিক, ওই জন্য প্যান্ডেল করা আছে, বাঁশ বাঁধা আছে। আর এর ভিতরে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, অনেকগুলো ঘর আছে যেখানে ভালোভাবে তোমরা থাকতেও পারো, কোনো ব্যাপার না, খুব অল্প খরচে এখানে থাকা যায়। আর রুমগুলো খুব ভালো। যারা বর্ধমান থেকে আসবে এই মায়াপুরে, তারা যদি বাসে আসতে চাও তাহলে বাসে মাত্র 50 টাকা বাস ভাড়া দিয়ে তোমরা নবদ্বীপ আসতে পারো। বর্ধমান থেকে নবদ্বীপ মাত্র 60 কিলোমিটারের রাস্তা। আর আমাদের মতো যারা বাইকে আসতে চাও তো বাইকে সোজা তোমরা নবদ্বীপ আসবে, নবদ্বীপ থেকে ফেরিঘাটটা পার হতে হবে, সেটা সবাইকেই পার হতে হবে, মাত্র লঞ্চে 10 টাকা ভাড়া। তো ফেরিঘাটে এবারে এসে মায়াপুর থেকে তোমরা ইস্কনের মন্দির আসবে, সেখানেও টোটো ভাড়া মাত্র 10 টাকা। আর যারা শিয়ালদা হয়ে বা হাওড়া হয়ে আসবে তারা নবদ্বীপ স্টেশনে নামবে, নবদ্বীপ থেকে ওরকম ফেরিঘাট তাদের বেরোতে হবে, মাত্র 10 টাকা দিয়ে ভাড়া লঞ্চে। এবারে এসে মায়াপুরে এসে 10 টাকা টোটো ভাড়া, বা নাও দিতে পারো তোমরা, যদি হেঁটেও আসতে পারো, খুব একটা দূরত্ব নয়, হেঁটেও আসতে পারো, হেঁটে কিন্তু সোজা ইস্কনের মন্দির, বেশি দূর না, মাত্র 10 মিনিট। তো তারপরে এসে এর ভিতরে তোমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে যাবে। আমরাও বাইকেই এসছি, তো আমরা এখনও ঘুরছি, আর একটুখানি ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের যেতে হবে বর্ধমান, তো অনেকটা বাইকের রাস্তা, তো বেশিক্ষণ থাকবো না। মোটামুটি মেন মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে। ওখানে তো তোমাদের বললাম যে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নয়, মোবাইল জমা রেখে যেতে হবে। তো সেই জন্য ভেতরটা তো মন্দিরের ভেতরটা তো আমরা দেখাতে পারবো না, তো ওই জন্য ভিতরটায় বাইরের চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি। তা তোমরাও কিন্তু যারা কাছাকাছি থাকো সবার নিশ্চয়ই একবার ঘোরা হয়ে গেছে, তবুও আবার আসতে পারো। শীতকালে এখন ভরা সিজন, ভালো লাগে, শীতের রোদ মেখে গায়ে মানে ঘুরতে ভালো লাগে, সেই জন্য আমরা আবার এলাম। আগেও আমরা এসছি, এবারে আবারও এলাম, ভালো লাগছে ঘুরতে। তোমরাও এসো, সবাই এসে ঘুরে যাবে। আমার পিছনে দেখো গৌরাঙ্গ কুঠির রয়েছে, এখানে কিন্তু খুব ভালোভাবে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, থাকা এবং খাওয়ার খুব ভালো সুযোগ সুবিধা আছে।
আর ঠিক ওই গৌরাঙ্গ কুঠিরের উল্টো দিকেই আনন্দদান বলে খাওয়ার জায়গা রয়েছে। এখানটায় আমার পিছনে দেখতে পাচ্ছ কত লম্বা লোকের লাইন। এখানটায় কিন্তু কুপন কেটে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানকার খাবার তোমরা জানোই তো ভীষণ ভালো খাবার। তো কিন্তু লাইন দিতে হবে, অনেক লোক তো ওই জন্য একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে। এর ভিতরে খাওয়ার ব্যবস্থা। অনেকক্ষণ ধরে আমরা ভিতরে হাঁটছি ঘুরছি তো তেষ্টা পেয়ে গেছে। তো যাই, এই আমার বর তো আছে, থাকলে আইসক্রিম না খেয়ে যাবে না। তো খুব পিপাসা পাচ্ছে, গিয়ে একটুখানি আইসক্রিম খাই। অনেক কিছু খাইনি, আইসক্রিম খাই। কুলফি আইসক্রিম নিয়েছি 35 টাকা করে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু বিভিন্ন রকম শো হয়, শ্রীকৃষ্ণ নিয়েই বিভিন্ন রকম শো হয়। তো সেখানে টিকিট কিন্তু মাত্র 40 টাকা করে, তোমরা গিয়ে দেখতে পারো। এখানে কিন্তু বিভিন্ন রকমের পুঁথির মালা, যেগুলো ঠাকুরের জন্য লাগে সেগুলো কিন্তু সব এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম স্টল রয়েছে। তারপরে তো জামা কাপড়, চাদর, সোয়েটার, তারপরে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, সব কিছুরই কিন্তু স্টল এই মন্দিরের ভিতরেই রয়েছে। তোমরা কিন্তু গিয়ে কেনাকাটা করতে পারো। তারপরে বিভিন্ন রকম ধর্মাবলীর বই, যেরকম নানা রকম বই রয়েছে, এখানে গিয়ে তোমরা বইও সংগ্রহ করতে পারো, বিভিন্ন রকমের রয়েছে। এছাড়া দেখো বিভিন্ন রকমের ব্যাগেরও দোকান রয়েছে, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ব্যাগ, আর এগুলোও তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। এর মধ্যে কিন্তু বিশাল বড় মার্কেট আছে। রাস্তায় এর মধ্যে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে, যেমন দেখো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো প্রচুর দোকান রয়েছে কিন্তু বিভিন্ন জিনিসপত্র, শুধু যে ঠাকুরের সরঞ্জাম বা ঠাকুর সংক্রান্ত জিনিস তা কিন্তু না, নানা রকম ব্যাগ, জামা কাপড়, কসমেটিক্স থেকে শুরু করে খাবারের স্টল থেকে শুরু করে আইসক্রিম, এমনকি কেকেরও স্টল রয়েছে। বিভিন্ন রকম স্টল কিন্তু এই মন্দিরের মধ্যেই রয়েছে। তোমরা এখান থেকে অনায়াসে কেনাকাটা করতে পারো। আর এবার আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 2টো বেজে গেছে। তো আমাদের এর মধ্যে 2 ঘন্টা কেটে গেছে। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার ফেরিঘাটে যাব, ফেরিঘাট থেকে আবার ওখানে যাব। তো অনেকটা দূর যেতে হবে। এবার আস্তে আস্তে তাহলে আমরা বেরিয়ে যাবো।
এখানে দেখো প্রচণ্ড লাইন, এই লাইনটা হলো ভোগের লাইন, এখানে কিন্তু কুপন দিয়ে ভোগ খাওয়া হয়, তা প্রচুর লাইন। এই দেখে আমরা তো আর এখানে খেতে পারলাম না, কারণ আমাদের যেতে হবে, দেরি হয়ে যাবে। তো আমরা লাইন দিইনি, আমরা বাইরে গিয়ে খেয়ে নেবো ঠিক করলাম। আমাদের মোটামুটি ঘোরা শেষ, কমপ্লিট। এবার ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমরা আসলে এত লাইন দেখে এখানে আর খাওয়ার খেতে পারলাম না। আর এখানে খেতে গেলে মোটামুটি বিকেল 4টে বেজে যাবে, আর আমাদের খাওয়া হবে না, আর যেটা হবে অনেকটা রাস্তা, ওই জন্য আমরা এখানে খেলাম না। আমরা বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে চলে যাব। আমরা এই মেন এবার গেট দিয়ে বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। তোমরা পুরো ভিডিওটা দেখলে তো কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানিও ভিডিওতে, আর কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। এই গেটে এসে গেছে, এবার বেরিয়ে যাবো। এই মন্দিরের বাইরে ভিতরে তো প্রচুর কটেজ আছে, প্রচুর ছোট ছোট রুম আছে, গেস্ট রুম আছে, তোমরা এখানে এসে থাকতেই পারো অনেক কম খরচে। কিন্তু মন্দির সংলগ্ন বাইরেও প্রচুর গেস্ট হাউস আছে, প্রচুর হোটেল আছে, যেখানে অনেক কম টাকাতে কিন্তু তোমরা থাকতে পারো। থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে, বাইরে প্রচুর গেস্ট হাউস আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। বাইরেটাই মন্দিরের বাইরে কি কি আছে দেখাচ্ছি, চলো। এই মন্দিরের বাইরে আমরা যখন রাস্তা বরাবর যাচ্ছি, যত গেস্ট হাউস, যত হোটেল রয়েছে, খুব কম রেটে কিন্তু এখানে ঘর ভাড়া পাওয়া যায়। মাত্র 200 টাকাতেও তোমরা এখানে ঘর ভাড়া পেয়ে যাবে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দির সংলগ্নই তোমরা পেয়ে যাবে, অনেক কম খরচে তোমরা থাকতে পারবে। আমরা মন্দিরের বাইরে কিন্তু হাঁটছি, তোমাদেরকে যে গেস্ট হাউসগুলো দেখালাম, প্রচুর গেস্ট হাউস। এছাড়া কিন্তু আর আরেকটু আগে গেলে, যেখানে ঘাট থেকে নামবে, ফেরিঘাট থেকে নামবে, ওখানেও প্রচুর হোটেল গেস্ট হাউস রয়েছে। আর মন্দিরের আশেপাশে অসংখ্য গেস্ট হাউস রয়েছে, সেখানে বিভিন্ন রকম ঘর ভাড়া পাওয়া যায়, তোমরা থাকতে পারো। আর দামটাও খুব একটা বেশি নয়, ভাড়া খুবই কম, থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা। আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আর এই মন্দিরে আসার যে রাস্তার দুধারে প্রচুর দোকান, প্রচুর অজস্র দোকান, নানা রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। মন্দিরে ঠাকুর তো পাওয়া যায়, এছাড়া নানা রকম পুজোর সরঞ্জামও পাওয়া যায়, আর জামা কাপড়, ব্যাগ, যাবতীয় জিনিস সব কিছু কিন্তু এই রাস্তার দুধারেও অজস্র দোকান আছে, তোমরা পেয়ে যাবে। তো আমরা এবার হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। ঘাটটা আমরা হেঁটে হেঁটেই যাবো, বেশি দূর নয় তো, আমরা হেঁটে হেঁটেই যাবো, টোটোতে আর উঠলাম না, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকে তো বেশ ভালোই ঠান্ডা আছে, ওই জন্য জ্যাকেট পরে আছে, অতটা গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, ওই যে রোদের মধ্যে ভালোই লাগছে। এই সামনের দিকে গিয়ে আমরা কিছু একটা খেয়ে নেবো, খেয়ে তারপরে ওপারে চলে যাবো, কারণ ওপারে গিয়ে আর টাইম নেই, নিয়ে বাইক নিয়ে আবার সোজা বাড়ি। আমরা যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটি মঠ রয়েছে, এটি হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। মঠটার বাইরে কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য করা, তাই তোমাদেরকে একটু দেখালাম। তোমরা যখন যাবে এই মঠটাতেও একবার প্রবেশ করতে পারো, ভীষণ ভালো লাগবে। বাইরে কিন্তু দুদিকে দুটো সিংহ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক তার পাশে আর একটা মন্দির হচ্ছে, ঠিক দিল্লির লোটাস টেম্পলের মতো।
আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ছোট্ট হোটেলে ঢুকে পড়েছি, মানে খাবো বলে কিছু একটা খাই, খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাবো, কারণ ওপারে গেলে আর খাওয়ার টাইম হবে না, আর অনেক বেলা হয়ে গেছে। এখানে খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো। এইগুলো ভেজ থালি, এখানে নিরামিষ খাবার সম্পূর্ণ, সেটাই খাই, ভাতই খাই, অন্য কিছু খাওয়ার থেকে ভাত খাওয়াটাই সব থেকে ভালো, ভাতটাই খেয়ে চলে যাই। সবই আছে কিন্তু ভেজ জিনিস আছে, আলু ভাজা, ডাল, তারপরে 2 রকম সবজি আছে। দই কত করে? আমরা এই নবদ্বীপে যে বিখ্যাত লাল ক্ষীর দই, সেই দোকানে আমরা ঢুকেছি, এখান থেকে দই কিনে নিয়ে যাচ্ছি। দই 1 কেজির মতো দই কিনছি, আর এখানে দইয়ের সহ হলো 25 টাকা। নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই এই ফেরিঘাটের ঠিক পাশেই রয়েছে। তো আমরা বাড়ি সবার জন্য এখান থেকে দই কিনে নিলাম, নিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা ওখান থেকে নবদ্বীপ থেকে চলে এসেছি, কিছুটা রাস্তা চলে এসেছি, তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আর বলছি না, এখানেই তোমাদেরকে বলছি, সেই ভিডিওটা শেষ করছি আর কি। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা একটু লং হয়ে যাবে, আসলে অনেক কিছু দেখানোর আছে, তাই তোমরা একটু কষ্ট করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করো, মতামতটা জানিও কেমন লাগছে ভিডিও, বা আরও কীভাবে করলে ভালো হয় তোমরা আমাদেরকে বলতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর বাড়ি গিয়ে আর শেষটা বলছি না, এখানেই বলে দিচ্ছি, এবার সোজা চলে যাব। আর ভালো লাগলে অবশ্যই, আর কি বলবো, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সবার কাছে এটা শেয়ার করো ভিডিওটা, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়, নতুন কোনো ভিডিওয়, কোনো মজাদার ভিডিওয়। তো আজকের মতো